কটা বাজে সেটা একবার দেখা করি। এখন বাজে 4:40। হ্যাঁ, টেনশন করে লাভ নেই, চলো আমরা এখন বেরোচ্ছি। করো করো, গানটা করো। ন্যাচারাল ভিডিও নেওয়ার তোমার ন্যাচারাল ভিডিও নেওয়ার মতো তোমার ক্যাপাবিলিটি নেই, কি বলবো। আচ্ছা আচ্ছা, আমাদের গাড়ি এসে গেছে, দুটো ওলা বুক করা হয়ে গেছে। আমরা এখন যাব হাওড়া স্টেশন। নমস্কার, ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ আমরা সবাই ভীষণ খুশি, কারণ আমরা যাচ্ছি দার্জিলিং, তাও হঠাৎ করে প্ল্যান। আমাদের সাথে আরেকটা যে ফ্যামিলি দেখলেন, সুদীপ্তদা, অ্যাকচুয়ালি ওদেরই এই ট্রিপটা ছিল কোম্পানি থেকে, আর হঠাৎ করে আমরাও জুড়ে গেলাম। এই যে আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে রেডি, আর এর ছাড়ার টাইম 5:10 বন্দে ভারত এক্সপ্রেস। সুদীপ্তদা ওর মেয়ে দিয়ার পাসপোর্ট রিনিউ করাতে এসে ওই দিন আমাদের বাড়ি স্টে করেছিল, আর ব্যাস ওই দিনেই আরম্ভ করলো যে কোম্পানির ট্রিপ আছে, ঠিক আছে চল না একসঙ্গে যাই। কোম্পানির ট্রিপটা 2 দিন পর থেকে শুরু হচ্ছে, আর আমরা 2 দিন আগেই চলে যাচ্ছি। প্রথম 2 দিন কোনো অফবিট লোকেশনে কাটাবো, আর তারপরের 2 দিন দার্জিলিং। আর ব্যাস সঙ্গে সঙ্গে IRCTCর পেজ ওপেন, আর সাথে সাথেই বন্দে ভারতের সিট বুকিং। ঠিক হয়েছে, প্রথম 2 দিন মিমটি গার্ডেন, আর লাস্ট 2 দিন দার্জিলিং। চলুন আপনাদের তাহলে বন্দে ভারতের ওয়াশরুমটাও কেমন সেটাও একবার দেখিয়ে নেওয়া যাক। এই হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুমে ঢুকলাম। ভেতরের জায়গাটা বেশ পরিষ্কার এবং বড়, আর প্রত্যেকটা জিনিসই অন্যান্য ট্রেনের ওয়াশরুমের থেকে একটু ডিফারেন্ট, ডেফিনেটলি একটু প্রিমিয়াম কোয়ালিটির। যেমন ধরুন ট্রেনের ওয়াশরুমে জাগুয়ারের ট্যাপ, হ্যান্ড ড্রায়ার, এগুলো ইন জেনারেল সমস্ত কামরার ওয়াশরুমে সচরাচর কিন্তু দেখিনি। তাই বন্দে ভারতের ওয়াশরুমের এই ব্যবস্থাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, তবে সেটা সম্পূর্ণ মেনটেন করলে খুবই ভালো লাগবে। আমাদের ট্রেন ইন টাইমেই ছেড়ে দিয়েছে। শুরু আমাদের দার্জিলিং যাত্রা। যাত্রা শুরুতেই প্রত্যেককে 1 লিটার করে একটা করে জলের বটল দিয়ে চলে যাচ্ছে। এটা অবশ্য শতাব্দীতে 500-র একটা করে বটল দেয়। আর এই যে চলে এসেছে পেপার, কি পেপার চাই বলুন, আনন্দবাজার, স্টেটসম্যান, এই সময় যা চাই তাই পাবেন। ঘড়িতে এখন সকাল 6টা, আর মনটা বেশ চা চা করছিল। আর এরা বোধহয় ঠিক বুঝতেও পেরে গেছে এর ভেতরে কি কি আছে সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাও আমি দেখাবো। এটাতে আছে, এটা একটা মুড়ো দুধ, এতে রয়েছে টি ব্যাগ, সুগার, আর টি ব্যাগ। উফ, সত্যি এই এত সকালবেলায় এই চাটার ভীষণ প্রয়োজন ছিল। কি যে আরাম লাগছে। সূর্য উঠে গেছে, কিন্তু এত কুয়াশা সেরকম ভাবে বোঝা যাচ্ছে না। বাইরেটা ফাঁকা হয়ে গেছে। এখন কটা বাজে? এখন ঘড়িতে 7:30 বাজে, আর এই যে ব্রেকফাস্টও চলে এসেছে। চলুন দেখা যাক কি কি দিয়েছে ব্রেকফাস্টে। এত সকাল সকাল খাওয়ার অভ্যেস নেই ঠিকই, তবে আজকে সেই 3টে থেকে জেগেছি তো, এখন যেন মনে হচ্ছে বেশ খিদেই পেয়ে গেছে। আর ঠিক টাইমে এরা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। চলুন দেখা যাক কি কি রয়েছে। রয়েছে 2টো স্লাইস ব্রেড, একটা কেকের প্যাকেট, একটা জুসের প্যাকেট, বয়েল ভেজিটেবল, 2টো ডিমের পোচ, আর রয়েছে একটা সস, আর একটা জ্যামের পাউচ, আর আমুল বাটারের ছোট্ট প্যাকেট।
তবে এই বাইরের সুন্দর দৃশ্যটা কিন্তু ব্রেকফাস্টের সঙ্গে উপরি পাওনা। আমরা এখন ফারাক্কা পেরোচ্ছি। ভাবা যায় এই সেই ফারাক্কা, বর্ষাকালে এর রূপ অতি ভয়ঙ্কর থাকে, আর এখন শান্ত চুপচাপ। এই বোধহয় প্রথমবার দিনের বেলায় আমরা ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি, নাহলে তো প্রত্যেকবারে রাত্রিবেলায় হুসহাস করে বেরিয়ে যাই, দেখতেই পাই না। আমরা এখন মালদা টাউন ঢুকছি। ট্রেন চলছে বিফোর টাইমে। ভাবা যায় 15 মিনিট আগে মালদা স্টেশনে ঢুকে গেল। আবার একবার চা চলে এসছে, এবারে জিঞ্জার মশলা চা। জিঞ্জার মশলা, এটা কিন্তু খেয়ে বলার খুব উপকার পাবি প্রত্যুষা, এটা মিস করিস না তুই। সেকেন্ড টাইম চা। ওই চার্জার পায়ের তলায় আছে তো? হ্যাঁ, আরে পায়ের তলায় চার্জিং পয়েন্ট আছে। হেভি লাগছে তো গরম মশলা একদম। এই রেখে দে এক প্যাকেট, মাংস টাংস কম বলে भाई भगवान हमारे इतनी गाड़ी ढाला हुआ है तो चाटा। अरे सुबह पहली गाड़ी पे हाय কি সুন্দর লাগছে দেখতে, কালারটা কি সুন্দর। এটা মালদা টু ব্যাঙ্গালোর। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ওই জন্য মালদায় দাঁড়িয়ে আছে। ব্যাঙ্গালোর? হ্যাঁ, এটা মালদা টু ব্যাঙ্গালোর। সেদিন ট্রায়াল রানে দিয়েছিল, এখন কি এ করে দিয়েছে, চালু করে দিয়েছে। মালদা স্টেশন কিছুটা ছাড়িয়ে আসার পরই মাঠের এর রূপ দেখে মন জুড়িয়ে গেল। বিঘার পর বিঘা সর্ষের ফুল হয়েছে, সর্ষে চাষ হয়েছে, অপূর্ব সুন্দর। ওরে বাবারে, আবার চলে এসছে খাবার, লাঞ্চ। এখন বাজে 12টা 10। ওরে বাবা, খেতে খেতেই তো মরে যাবো ভাবছি। আগের গুলোই তো এখনো হজম হয়নি, খাবো কি করে? যাই হোক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি কি কি আছে, তারপর থাকবে এখন পরে খাবো। আমি তো এখন খেতেই পারবো না। বরং চলুন কি কি দিয়েছে আমিও একবার দেখে নিই আপনাদের সাথে। রয়েছে জিরা রাইস, ডাল, তবে এটা রয়েছে মুগ ডাল, মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে। আর রয়েছে চিকেন, 2টো পরোটা, আর রয়েছে একটা সবজি ভাজা আর কি, আলু, ফুলকপি আর মটরশুঁটি, গাজর, এগুলো দিয়ে রয়েছে ভাজা। আর রয়েছে একটা মিক্সড প্রিকল আর দই, এই রয়েছে। এরপরে তো নামা, এরপর নামা। এখান থেকে উঠবে কেন? ये ट्रेन हम लोगों का है, जिधर भी चाहो बैठ जाओ। এটাতে আছে পরোটা, কটা আছে বুঝতে পারছি না, 2টো আছে, 2টো পরোটা। হ্যাঁ, আবার লাগবে কি জানো, ওইগুলো ওই টিস্যু দিয়ে মোট, ওই টিস্যুটা যাচ্ছে না, রেখে দিয়েছি, উপরে তুলে রাখা আছে মা। তারপর তো ওই টিস্যু দিয়েই মোচ। এই হচ্ছে গিয়ে পুরোপুরি নিচে রেখে দাও, মানে এর তলায়, এর তলায়, এটার তলায়। আচ্ছা, আর এটাকেও খুলে পরি তলায় দিয়ে দিলাম, ব্যাস। এখন আইসক্রিম টাইম। ঠান্ডা লাগুক যাই হোক, এটা ছাড়া যাবে না। পারলে আরো 2টো চেয়ে খাবো। ট্রেনে এখন আমরা সবাই মিলে আইসক্রিম এনজয় করছি। তবে এনজেপি ঢুকতে আর দেখাচ্ছে মাত্র 15 মিনিটস। চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই
নেমে যাব আমরা। কি মজা হচ্ছে। সবাই দাঁড়িয়ে আছি আমরা নামবো বলে। আমরা এনজেপিতে নেমে পড়েছি আর ট্রেন 10 মিনিট আগে স্টেশনে ঢুকেছে। আর এখন ফটোশুট টাইম। আর এই জায়গাটা তো আপনাদের সবাইয়ের চেনা, তাই না? নিউ জলপাইগুড়ি জাংশন। অপোজিটেই রয়েছে স্টিম ইঞ্জিনের ভিন্টেজ মডেল দাঁড় করানো। সত্যি বলছি, এই জায়গাটায় নামলেই না নিজেকে ভীষণ চার্জড আপ লাগে। আপনাদেরও কি আমার মতো এরকম মনে হয়? আমাদের আগে থেকেই গাড়ি বুক ছিল, তাই আমরা গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছি মিমটি গার্ডেনের উদ্দেশ্যে। আমরা এখন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এবারে দেখলাম শিলিগুড়িতে ভীষণ জ্যাম আর ভীষণ গরমও। ভাবতেই পারছি না জানুয়ারির ফার্স্ট উইকে শিলিগুড়িতে দিনের বেলায় এতটা গরম হয়। তবে এখন আমরা পাহাড়ে, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদারটা ভীষণ রকম মজা লাগছে, ভীষণ ভাল লাগছে। শুকনা ফরেস্ট ছাড়িয়ে, আমার নাম না জানা আরো কিছু জায়গা ছাড়িয়ে এখন আমরা কার্শিয়াং পাহাড়ে। আর এই যে দেখা যাচ্ছে দূরে সূর্যি মামা অস্তাচলে চলেছে। সূর্যের রক্তিমাভা গোটা আকাশটাকে পুরো রঙিন করে রেখেছে। অস্ত যেতে যেতেও পুরো প্রকৃতিকে রঙিন করে তুলেছে। এখন আমরা রয়েছি সোনাদা বাজারে। কার্শিয়াং, সোনাদা, ঘুম, লেপচা জগৎ হয়ে ঢুকবো আমরা মিমটি গার্ডেনের পথে। আমরা এখন মিমটি গার্ডেনের পথে। আর এই পথে আসার পর ফিলিংস হচ্ছে চটকপুরের। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে চলে গেছে ধূসর বর্ণ রাস্তা। আমরা পৌঁছে গেছি মিমটি গার্ডেনের তাক্ত হোমস্টেতে। ভীষণ সুন্দর হোমস্টেটা, আর কি ভীষণ ঠান্ডা। আর পৌঁছেই পেয়ে গেছি গরম গরম পকোড়ার সাথে গরম গরম কফি, যেটা এখন ভীষণ প্রয়োজন ছিল। তবে চলুন, এই হাড় কাঁপানো শীতে গরম কফি খেতে খেতে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের সুন্দরী মিমের অতি সামান্য ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা মিমটি গার্ডেনে 2 দিন রয়েছি, আর নেক্সট ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করব এই মিমের সৌন্দর্য। তাহলে চলুন, আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।